বাবারা ও যুবক জনেরা শুনে যান জেনে যান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন বাবা যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধ করার জন্য বাবা কাফেরেরা কি করেছে যেই না তীরখানা মেরেছে ওই তীরখানা আপনার কিনা হযরতে আলীর পায়ে এসে লেগে গেছে ফুটে গেছে ওরে আমার আব্বারে ওই তীর অবস্থায় কি করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ওয়াক্তে নামাজ কাজা করেন না চাচা কদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে হঠাৎ এসে বলতো ও চাচা তা তুমি নামাজ পড়তে কদিন আসতে ঘন ঘন এখন আর আসছো না কেন বলতে ইমাম সাহেব হুজুর এই হাতের পোষায় ব্যথা হয়েছে এই জন্য আসতে পারেননি কত বড় চিটিং বাজি দেখছেন হাতের পোষায় ব্যথা হলে নামাজ পড়া যায় না বা আর আলীর পায়ে তীর ওই অবস্থায় নামাজ পড়তেছে একক তো কামাই নেই কোন আলী একটুখানি বলে দেয় ভাইরা বাপজিরা ওরে আমার যুবক জন ভাইরা আমি আপনাদের বললে একটুখানি বুঝতে পারেন কোন আলীর কথা বলছি আমার নবীর সাহাবী বাবা গুটি গুটি পায় মসজিদে যখন আজান হয় মসজিদে আজান হওয়া মাত্র আলী দৌড়ে দৌড়ে ছুটে চলে যায় গুটি গুটি পায়ে চলে যান আপনার নামাজ আদায় করার জন্য মসজিদে আজান হয় কি বলে আব্বা কি বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থায় যখন নামাজ পড়ে বাবা সাহাবায়ে কেরামদের পাশে সাহাবায়ে কেরামদের ওই অবস্থায় আলীর নামাজ দেখে বাবা অবাক হয়ে যায় কেমন করে নামাজ পড়ে আলীর তো বড় কষ্ট হয় সাহাবায়ে কেরামেরা কি করলেন আব্বারে ওই অবস্থায় নামাজ পড়া দেখে আমার বিশ্ব নবীর কাছে ছুটে চলে এলেন ওগো নবী আমরা দেখেছি আলীর পায়ে তীর ফুটে আছে আলী ওই অবস্থায় নামাজ পড়ে নবী গো আলীর বড় কষ্ট হয় ও নবী একটা বার আপনি বলুন বলুন একটা বার আপনি বলুন বলুন আলীর পায়ে যে তীরখানা আছে ওই তীরখানা কি করব বলুন আল্লাহর নবী বলে বাবা ও আমার সাহাবীরা শুনে নাও জেনে নাও আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম আলী যখন নামাজের জন্য দাঁড়িয়ে যাবে আলী যখন মুক্তাদির জায়গায় দাঁড়াবে বাবা ওই সময় তোমরা দেরি করবে না 2-3 জন মিলে আলীর পায়ের থেকে তোমরা টেনে হিসড়ে ওই তীরখানা বার করে নেবে কি করবে তীর বার করে নেবে ওরে আমার আব্বা জান যুবকেরা ও জোয়ারেরা শুনে যান জেনে যান এই সময় যেই না বলেছেন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বাবা আমার নবীর মুখের দিকে তাকিয়ে সাহাবায়ে কেরামেরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ নবী গো আয় আল্লাহর নবী আয় আল্লাহর হাবিব আমরা যদি আলীর পায়ের থেকে ওই তীরখানা বার করলি হয়তো আলীর নামাজটা ছুটে যাবে কিয়ামতের কঠিন মুসিবতের দিন কিয়ামতের কঠিন ওই মুসিবতের ময়দানে আমার আল্লাহ যদি আমাদেরকে ডেকে বলেন ও আজকের সাহাবারা শোনো আলীর নামাজ ছুটে গিয়েছিল তোমাদের তীর বার করার কারণে আমরা ওই দিন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব ওরে আমার আব্বা জানেরা ওই সময় সাহাবায়ে কেরামেরা যখন বললেন আমার নবী বলে সাহাবারা আমি নবী যেটা বলি সেটাই তোমরা করো আমি নবী যেটা বলি তোমরা সেটা করো সাহাবায়ে কেরামেরা কি করলেন বাবা আবার যখন মসজিদ আজান হয়েছে যে মসজিদের আপনার ইমাম হচ্ছেন আমার দয়ার নবী আর যে মসজিদের মুয়াজ্জিন হচ্ছে হযরতে বেলাল আবার নবী ইমাম আবার আজান শুরু হয়েছে
আজান যখন হয়ে গেল আব্বা ওই সময় দেরি না করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, গুটি গুটি পায়ে চলে গেলেন মসজিদে। মসজিদে যাবার পরে আব্বা রে এইবারে 2-3 জন মিলে বাবা রেডি হয়ে থাকলেন। আলী যেই না নিয়াত করে বাবা দাঁড়িয়ে গেছে, বাবা তাহারিম বেঁধে নিয়েছে। ওরে ভাই রে, আলী যখন এমন করে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, ওই সময় 2-3 জন মিলে ওই তীরখানা টানতে শুরু করেছে। বাবা জোরে জোরে টানতে শুরু করেছেন। বাবা এক পর্যায়ে তীরখানা বেরিয়ে গেছে। সাহাবায়ে কেরামেরা আমার নবীকে তীরখানা দেখাবেন বলে বাবা রেডি হয়ে গেছেন। নামাজ শেষ হয়ে গিয়েছে, আমার নবীর কাছে তীরখানা পৌঁছে দিয়েছে। আমার বিশ্ব নবী ওই তীরের দিকে ফিরে ঝরঝর করে এবার কাঁদতে শুরু করে দিয়েছেন। সাহাবাই কেরামেরা জিজ্ঞাসা করলেন, ও গো নবী আপনি বলুন বলুন, ও বিশ্ব নবী গো, ও দয়ার নবী, একটা বার আপনি বলুন বলুন, কেন আপনি কাঁদতেছেন, চোখের পানি ফেলছেন? আমরা কি কোনো অন্যায় করেছি, কোনো অপরাধ করেছি, আমরা কি কোনো ভুল করেছি নবী গো? একটা বার একটু বলুন বলুন। আমার নবী বললেন, বাবা ও সাহাবীরা শোনো, তোমরা কোনো ভুল করোনি, তোমরা কোনো অন্যায় করোনি বাবা। একটা বার তীরের দিকে তাকিয়ে দেখো, একটা বার তীরের দিকে তাকিয়ে দেখো, ওই তীরের আগায় শুধু আমার আলীর আজকের গোস্ত আপন করে রক্তগুলো লেগে নেই। ওই তীরের আগায় আপনার লক্ষ্য করে দেখুন, আলীর পায়ের গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে লেগে আছে। না জানি আমার আলী কত লাগা লেগেছে, আমার আলী কত কষ্ট পেয়েছে, আমার আলীর কত লাগা লেগেছে, আমার আলী কত কষ্ট পেয়েছে। আমি নবী আলীরে বড় মোহাব্বত করি, আমি আলীরে বড় ভালোবাসি, এই জন্য আমি তীরের আঘাত দিকে ফিরে কাঁদতেছি। আমার আলীর মোহাব্বত করি, ভালোবাসি, এই কারণে কাঁদতেছি। ও সাহাবারা, তোমাদের কোনো দোষ নেই। ওরে আমার আব্বাজান যুবকেরা, ওরে আমার তরুণ তরুণ বন্ধুরা, এইবারে কি করলেন, নামাজ যখন শেষ হয়ে গিয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আস্তে আস্তে করে আমার নবীর কাছে চলে এলেন। আসার পরে আব্বারে আমার নবীর কান্না দেখে আলী বললেন, নবী বলুন বলুন, ওগো বিশ্ব নবী, দয়ার নবী, আপনার কে কষ্ট দিয়েছেন নবী? আল্লাহর হাবিব বিশ্ব নবী, আমি আলী বেঁচে থাকতে আপনার কষ্ট দেবে এমন কে আছে, আমি একটাবার দেখতে চাই। আলী বলে যখন বললেন, আমার নবী বললেন, আজকের আলী শোনো, ও আমার সাহাবী, আমি নবী কেন কাঁদি জানো? যে তীরের আগায়, যে তীরে তুমি হাত দিতে দিচ্ছিলে না বাবা, ওই তীরের আগায় আমি লক্ষ্য করে দেখি তোমার গায়ের এমন করে রক্তগুলো শুধু ওই তীরের আগায় লেগে নেই। আমি বিশ্ব নবী লক্ষ্য করে দেখলাম ওই তীরের আগায় তোমার গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে লেগে আছে। ওগো আলী, আমি তোমার বড় মোহাব্বত করি, আমি তোমার বড় ভালোবাসি, এই জন্য আমি নবী কাঁদতেছি। আল্লাহর নবী যখন বললেন, বাপ, ওরে আমার আব্বা জানেরা, ও যুবকেরা, আমার তরুণ বন্ধুরা, ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, ও আমার বিশ্ব নবী, দয়ার নবী, কখন আপনার সাহাবারা আমার পায়ের থেকে তীরখানা বার করে নিয়েছে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
নূরের নবী নূরের দোলায় আবার দুলে এলেন মদিনায় সব দুঃখ তার গেল ঘুচে ওই নবীর ওসিলায় সুবহানাল্লাহ নবী নবী কানে শুনি অবা চোখে দেখি না আর আমার নবীর রওজা হলো ও যে সোনার মদিনায় আল্লাহুম্মা খুব জোরে সাল্লি আলা আমি আপনাদের কাছে বলতে চেয়েছিলাম আব্বা আজকের ইবাদত করে বলে দেখুন আব্বা আমি একটা কথা বলতে চেয়েছি আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি আল্লাহর ইবাদত করতে হবে বাপ আল্লাহর ইবাদত করে বলে একটুখান দেখতে পেয়েছে ইবাদত কেমন করতে হবে দেখতে পেয়েছেন আমরা নামাজ পড়ি তিন নামাজ পড়তে আলীর পায়ের থেকে তীর বার করেছে আলী নিজেও জানেন আর আমরা নামাজ পড়ছি বাপ পাত ধারটা মশা গেলেও দেখতে পাচ্ছে যে মনে মনে করছে কামড়াবে না তো নাকি যে তীরে হাত দিতে দেয় না আলী সেই তীর টেনে বার করেছে আলীর পায়ে এক টোপ নড়িনি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ